আজকে আমি বানাতে যাচ্ছি আলু দিয়ে মাংসের ঝোল। এই মাংসের ঝোলটা অনেক সহজ পদ্ধতিতে বানাতে যাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কিলো মাংস। এখন আমি রান্না আরম্ভ করছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভাজার জন্য ফেলে দিয়েছি। আলুতে দিয়ে দেব হলুদ, নুন আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা দেওয়ার পরে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। আবার ফিরে আসছি, আলুগুলো আগে নাড়াচাড়া করে দেব। সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করব। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি চিকেন ম্যারিনেট করতে যাব। এখানে চিকেন ম্যারিনেট করতে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 5 রকমের মশলা সব নিয়েছি, রসুন আদা বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই, আর দেব সর্ষের তেল দিয়ে এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। যত সময় মাংসের গাতে সবগুলো জিনিস লেগে না যায় তত সময় মিনিট করবে, তারপরে রেখে দেবো 5-10 মিনিটের জন্য ঢেকে। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়ে দেব তেজপাতা দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে লাল করে গোল্ডেন করে ওগুলোকে আমি ভালো করে ভাজবো। ভাজার পরে এখানে দিয়ে দেব বাটা মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাবো। এগুলোকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে কষাবো। তারপরে দিয়ে দেবো 5 রকমের সব মশলা। দেওয়ার পরে এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে কষাবো। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তেল ছাড়া পর্যন্ত ভালো করে এগুলো কষাবো। দিয়ে দেবো টমেটোর পিউরিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকেও নাড়াচাড়া করে ভালো করে কষানোর পরে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষানোর পরে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। করে এগুলোকে ভালো করে কষাতে দেখছি এগুলো তেল ছেড়ে আসছে খুবই সুন্দর করে। একটু সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। এগুলো খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছে। এখন এগুলোতে একটু নাড়াচাড়া করব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। চলো এখন আমি দিয়ে দেব এতে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ওগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে কষাবো। আমার কষানো হয়ে গিয়েছে, এখন ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। ঢাকনা সরিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ওগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম, এখন আবার ঢাকনা সরিয়ে আবার নাড়াচাড়া করে ওগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষাতে দেখছি গায়ে লেগে আসছে মশলাগুলো। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। আমার জল দেওয়া হয়ে গেছে। নাড়াচাড়া করে এখন এখানে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রেখে দেব। ঢাকনা সরিয়ে বলক আসছে কি সুন্দর, একটু নাড়াচাড়া করব। আমার তরকারিগুলো হয়ে এসেছে, এখন আমি এতে দিয়ে দেবো গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢেকে রেখে তারপরে নামিয়ে নেব। আপনারা তরকারিটা দেখেই বুঝতে পারছেন কতটুকু সুস্বাদু হবে। আপনারা কমেন্ট করে বলবেন যে আমার এই তরকারিটি কীরকম হলো।